মৌলভীবাজারে বন্যার পানি নামছে ধীর গতিতে। সেখানকার পরিস্থিতি জানবো সহকর্মী তুহিনুর রশিদের কাছে। তুহিন, বন্যার পানি তো ধীর গতিতে নামছে, এতে কি ধরনের সমস্যা হচ্ছে? আর হাসপাতালে তো রোগী বাড়ছে, সেখানকার পরিস্থিতি জানাবেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দেখুন, মৌলভীবাজারে কিন্তু বন্যা পরিস্থিতি খুবই ধীর গতিতে নামছে। আপনি যেটি বলছিলেন যে আসলে পানি নামার এত ধীর গতি, যার ফলে কিন্তু এই কদিনে মাত্র 1 ফুটের মতো পানি কিন্তু কমেছে। এই জেলার অর্থাৎ 3টি উপজেলা কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা, এই 3 উপজেলার যে হাওর বেষ্টিত এলাকাগুলি এগুলি এখনও কিন্তু পানিতে নিমজ্জিত আছে। পাশাপাশি মৌলভীবাজার সদর এবং রাজনগর, এই 2 উপজেলার যে কুশিয়ারা নদী পাড়ের যেসব গ্রামগুলি সেগুলিতে কিন্তু এখনও পানি আছে। তবে যে বিষয়টি গত কদিনে কিন্তু পানি কিছুটা কম ছিল এবং এখানকার যে বন্যা কবলিত এলাকার মানুষজন তারা মনে করছিলেন হয়তো পানি কমে আসবে, কিন্তু গতকাল রাত থেকে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়েছে। আজও সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। গতকাল যে বৃষ্টিপাত হয়েছে যার ফলে এখন কিন্তু আশঙ্কা দেখা দিয়েছে যে আবারও পানি বৃদ্ধির, যার ফলে এই যে দীর্ঘদিন 2 সপ্তাহ ধরে কিন্তু এই অঞ্চলের মানুষ বন্যা কবলিত হয়ে আছেন, কিন্তু এখন আবার বৃষ্টিবাদল যদিও শুরু হয় যার ফলে কিন্তু আবারও পুনরায় যে পানি বৃদ্ধি পাবে। তবে দুর্ভোগের যে বিষয়টি, আসলে এই জেলার যে 3টি উপজেলা সেখানে কিন্তু রাস্তাঘাট, বাড়িঘর সব কিন্তু এখনও পানির নিচে আছে। যেসব মানুষজন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছিলেন তাদের কিছুটা পানি কমাতে কিন্তু মানুষজন বাড়িঘরে ফিরতে শুরু করেছিলেন। গতকালকে কিন্তু 7,000-এরও বেশি মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন এখনও, যার ফলে আপনি বুঝতেই পারছেন যে এখানে বন্যা পরিস্থিতি আসলে খুব একটা স্বাভাবিক হয়েছে সেটি বলা যাচ্ছে না। পানি কমা শুরু হয়েছিল। সড়ক যোগাযোগ যেগুলি আসলে এগুলি পুরোটাই গ্রামীণ অঞ্চলের বিচ্ছিন্ন হয়ে আছে। মানুষজন আসলে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। আর রোগবালাইয়ের যে বিষয়টি, আসলে এখানে পানিবাহিত নানান সমস্যা কিন্তু দেখা দিয়েছে। হাসপাতালগুলিতে আমরা খবর নিয়েছিলাম, বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলিতে কিন্তু এখন আউটডোর ইনডোর 2 জায়গাতেই কিন্তু চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং মানুষের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে পানিবাহিত নানান রোগ নিয়ে কিন্তু তারা এই হাসপাতালগুলিতে আসছেন। তো সব মিলে মৌলভীবাজারে এই মুহূর্তে আসে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাচ্ছিল, কিন্তু আবারও বৃষ্টিবাদলের আশঙ্কা দেখা দিয়েছে, যার ফলে কিন্তু মানুষ এখানকার আতঙ্কের মধ্যে আছেন। আবারও পানি বৃদ্ধি পেতে পারে। এই ছিল আসলে আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য।